বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ডলি ব্লগ পেজ থেকে বলছি, ডলি আক্তার। তো আজকে একটি সুস্বাদু খাবার রান্না নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে গরুর মাংসের কোরমা। এই রান্নাটা খুবই একটি সুস্বাদু মজাদার একটি খাবার। তো আজকে আমি এখানে প্রায় 1 কিলো মাংস নিয়েছি, গরুর মাংস, তেল চুবড়ি সহ। তেল চুবড়ি ছাড়া ভালো লাগে না, তেল চুবড়ি একটু দিতে হয় অল্প, তাহলে খুব ভালো লাগে। আর প্রথমত এটাকে আমি ভালো করে ধুয়ে মুছে পানি ঝরিয়ে এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, এগুলি আমি, তেজপাতা, সব কিছু আস্তে আস্তে, গরম মশলা, এগুলো আমি দিয়ে দিব। এখানে আবার একটু লবণও দিচ্ছি স্বাদ মতো, কারণ লবণটা না দিলে তো এখানে স্বাদ লাগবে না। আর এখানে আবার আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হলুদ মরিচ দেওয়া যাবে না, এটা তো সাদা রান্না করব। তো এখানে আমি গরুর দুধটা ব্যবহার করব। টক দই দেয়, টক দই দিব না। আর ধনিয়ার গুঁড়া দিতে পারবেন আপনি, জিরার গুঁড়াও দিতে পারবেন ইচ্ছা করলে না, দিতে হবে। তাহলে এটাকে ম্যারিনেট করে রেখে দিলে, আবার এখানে গরম মশলার গুঁড়া আছে একটা, ওইটাও দেওয়া যাবে, ওইটা দিলেও টেস্ট হয়। আর গরম মশলার গুঁড়াটা দিলে যেমন ভালো হয়, ঘ্রাণটা, স্মেলটা খুব ভালো আসে। আর এটাকে ম্যারিনেট করে রেখে দিলে দেখা গেছে যে এই মাংসের ভিতরে সব মশলাটা ঢুকে, তাহলে খুব খেতে ভালো লাগে। এই যে এখন আমি এটাকে আস্তে আস্তে সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেলও দিব, আবার এখানে আমি গুঁড়া দুধও ইউজ করব। এটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢোকে। আর ম্যারিনেট করার পরে দেখা গেছে যে অনেকক্ষণ রেস্টে রেখে দিলে, প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিলে এটা খুব ভালোভাবে একটা স্মেল বের হয়। স্মেলটা এত সুন্দর আসে, মনে হয় যে বাবুর্চি রান্না করেছে, মানে এরকম, মানে ঘ্রাণটা আসে। ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা, কিন্তু স্মেলটার কারণে আমার কাছে বেশি ভালো লাগে। আর রান্না করলে মনে হচ্ছে যে কী যেন একটা, মানে খুব ভালো খাবার রান্না করতেছি, ভালো খুব ঘ্রাণ ছুটছে। আমার ছেলেরা বলবে যে আম্মু কী রান্না করতেছো আজকে। তো এই যে আজকে এখন আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। ওই মশলাগুলি মাখানোর পরে, তারপর এটা ভালোভাবে মেশানোর পরে এটাকে আমি রেস্টে রেখে দেবো। আর এই রান্নাটা এত স্বাদ, এত মজা, বিশেষ করে এটা গরম ভাতের সাথেও ভালো লাগে, সাদা পোলাওয়ের সাথেও ভালো লাগে, তারপরে রুটির সাথেও, পরোটার সাথেও ভালো লাগে। তো আমি এই জন্য মানে মাঝে মাঝে এই রান্নাটা রান্না করি। আমার ছোটো ছেলে অনেক পছন্দ করে। আম্মু মাঝে মাঝে বলবো যে আম্মু তুমি সাদা কোরমাটা রান্না করো, ওই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে। বড় ছেলে কি পছন্দ করে না, সবাই তো সবটা পছন্দ করে না, ঠিক না? তো এই আর কি, তো আমার কাছেও ভালো লাগে। আমার কাছে বেশি ভালো লাগে ঘ্রাণটা, স্মেলটা অনেক, মানে খুবই একটা সুস্বাদু ঘ্রাণ। যে কালারটা কত সুন্দর আসছে দেখতেই, আমি খুবই মজাদার একটি খাবার।